আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোজা গিয়ে ডানে যান। এই বাক্যটির আরবি অর্থ হবে রুহ সিদা বাদেন ইয়ামিন। এখানে রুহ অর্থ যাওয়া, সিদা অর্থ সোজা, বাদেন অর্থ পরে, ইয়ামিন অর্থ ডান। রুহ সিদা বাদেন ইয়ামিন, সোজা গিয়ে ডানে যান। পাসপোর্ট এবং ভিসা দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব জাওয়াজ ওয়া তাশিরা। এখানে জিব অর্থ দিন, জাওয়াজ অর্থ পাসপোর্ট, ওয়া অর্থ এবং, তাশিরা অর্থ ভিসা। জিব জাওয়াজ ওয়া তাশিরা, পাসপোর্ট এবং ভিসা দিন। টিকিট দেখান। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ তাজকিরাহ। এখানে শুফ অর্থ দেখা বা দেখানো, তাজকিরাহ অর্থ টিকিট। শুফ তাজকিরাহ, টিকিট দেখান। আপনি কোথা থেকে এসেছেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন মিন আন্তা ইজি। এখানে ওয়েন অর্থ কোথায়, মিন অর্থ কে বা থেকে, আন্তা অর্থ আপনি, ইজি অর্থ আসা। ওয়েন মিন আন্তা ইজি, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাহির যাওয়ার রাস্তা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন তরিকুল খুরুজ। এখানে অয়েন অর্থ কোথায়, তরিকুল খুরুজ অর্থ বাহির হওয়ার রাস্তা। অয়েন তরিকুল খুরুজ, বাহির হওয়ার রাস্তা কোথায়? বাহির হওয়ার রাস্তা এটা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা তরিকুল খুরুজ। এখানে হাদা অর্থ এটা, তরিকুল খুরুজ অর্থ বাহির হওয়ার রাস্তা। হাদা তরিকুল খুরুজ, বাহির হওয়ার রাস্তা এটা। আপনি কোথায় যাবেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অয়েন আন্তা রো। এখানে অয়েন অর্থ কোথায়, আন্তা অর্থ আপনি, রো অর্থ যাওয়া। অয়েন আন্তা রো, আপনি কোথায় যাবেন? সামনে যান, ট্যাক্সি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ গিদ্দাম মজুদ ট্যাক্সি। এখানে রোহ অর্থ যাও, গিদ্দাম অর্থ সামনে, মজুদ অর্থ আছে, মজুদ ট্যাক্সি অর্থ ট্যাক্সি আছে। রোহ গিদ্দাম মজুদ ট্যাক্সি, সামনে যান, ট্যাক্সি আছে। ধন্যবাদ সালামের সাথে বিদায়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুকরান মা আসসালাম। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মা আসসালাম অর্থ সালামের সাথে বিদায়। শুকরান মা আসসালাম, ধন্যবাদ সালামের সাথে বিদায়। শুভ সকাল বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হয় সাবা আল খায়ের সাদিক। এখানে সাবা আল খায়ের অর্থ শুভ সকাল, সাদিক অর্থ বন্ধু। সাবা আল খায়ের সাদিক, শুভ সকাল বন্ধু। আমি সুপারমার্কেটে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল জামেয়াহ। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, জামেয়া অর্থ সুপারমার্কেট। আনা সুগল জামেয়া, আমি সুপারমার্কেটে কাজ করি। ধন্যবাদ, আবার দেখা হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান ইলাল লাকা। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, ইলাল লাকা অর্থ আবার দেখা হবে। শুকরান ইলাল লাকা, ধন্যবাদ, আবার দেখা হবে। 3 দিন ধরে আমি অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা ইয়ুম আনা মারিদ। এখানে তালাতা অর্থ 3, ইয়ুম অর্থ দিন, আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। তালাতা ইয়ুম আনা মারিদ, 3 দিন ধরে আমি অসুস্থ। আমার জ্বর হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্দি হারারা। এখানে ইন্দি হারারা অর্থ আমার জ্বর হয়েছে। ইন্দি হারারা, আমার জ্বর হয়েছে।
ভেতরে আসুন, বসুন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাআল দাখিল ফাদ্দেল। এখানে তাল অর্থ আসা, দাখিল অর্থ ভিতরে, ফাদ্দেল অর্থ বসুন। তাল ফাদ্দেল দাখিল, ভেতরে আসুন, বসুন। কাশি আছে অথবা বমি হয়। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ফি কাহা অল্লাভ কাই। এখানে ফি অর্থ আছে, কাহা অর্থ কাশি, অল্লাহ অর্থ অথবা, কাই অর্থ বমি। ফি কাহা অল্লাহ কাই, কাশি আছে অথবা বমি হয়। জি আমার সর্দি আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাম আনাফি জুখাম। এখানে নাম অর্থ জি বা হ্যাঁ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জুখাম অর্থ সর্দি। নাম আনাফি জুখাম, জি আমার সর্দি আছে। আপনার কি প্রেশার অথবা ডায়াবেটিস আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তাফি দাকত উল্লা সুক্কারি। এখানে আন্তা অর্থ আপনার, ফি অর্থ আছে, দাকত অর্থ প্রেশার, উল্লা অর্থ অথবা, সুক্কারি অর্থ ডায়াবেটিস। আন্তাফি দাকত উল্লা সুক্কারি, আপনার কি প্রেশার অথবা ডায়াবেটিস আছে? আমি জানি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মা আরফ। এখানে আনা অর্থ আমি, মা আরফ অর্থ জানি না। আনা মা আরফ, আমি জানি না। আমি আপনার জ্বর এবং প্রেশার দেখতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি শুফ আন্তা হারারা ওয়া দাকত। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, শুফ অর্থ দেখা, আন্তা অর্থ আপনার, হারারা অর্থ জ্বর, ওয়া অর্থ এবং, দাকত অর্থ প্রেশার। আনা এবি শুফ আন্তা হারারা ওয়া দাকত, আমি আপনার জ্বর এবং প্রেশার দেখতে চাই। তোমার অন্য কোনো সমস্যা আছে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতাফি তানি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য, মুশকিলা অর্থ সমস্যা। ইনতাফি তানি মুশকিলা, তোমার অন্য কোনো সমস্যা আছে? জি আমার পেটে ব্যথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নাআম আনাফি বতন আওয়ার। এখানে নাআম অর্থ জি বা হ্যাঁ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, বতন অর্থ পেট, আওয়ার অর্থ ব্যথা। নাআম আনাফি বতন আওয়ার, জি আমার পেটে ব্যথা আছে। ব্যথা কখন বেশি হয়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিতা আওয়ার জিয়াদা। এখানে মিতা অর্থ কখন, আওয়ার অর্থ ব্যথা, জিয়াদা অর্থ বেশি। মিতা আওয়ার জিয়াদা, ব্যথা কখন বেশি হয়? ব্যথা সবসময় থাকে, রাতে বেশি হয়। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়ার আলাতুল জিয়াদা বিল্লেল। এখানে আওয়ার আলাতুল অর্থ ব্যথা সবসময় থাকে, জিয়াদা বিল্লেল অর্থ রাতে বেশি হয়। আওয়ার আলাতুল জিয়াদা বিল্লেল, ব্যথা সবসময় থাকে, রাতে বেশি হয়।